পরিবারে যখন কেউ একজন অসুস্থ হয়ে উঠে আমাদের কারোরই ভালো লাগে না। পরিবারের সবাই কেমন মনমরা হয়ে উঠে, একদমই ভালো লাগে না, কিছুই খেতে ইচ্ছে করে না। এটা মনে হয় সবার পরিবারে হয়ে থাকে। তো আমাদের বাসায় আমার বোনের ছেলে খুবই অসুস্থ, ওরা দুবাই খুবই অসুস্থ। তো ওদের জন্য আমাদের একদমই ভালো লাগছে না, কারণ ওরা কিছুই করতে পারছে না। বাচ্চারা তো সচরাচর দুষ্টুমি করে, তো ওরা অসুস্থ থাকার কারণে একদমই কথা বলতে পারছে না। তাই ভাবলাম যে আমরা ওদের নিয়ে একটু হসপিটালে যাব, একটু চেক আপ করিয়ে নিয়ে আসবো। তো আম্মু বলছেন যে আমরা যাতে সকাল সকাল রান্নাটা বসিয়ে পড়ি, আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আমরা সহজে তাদেরকে নিয়ে যেতে পারবো, আর কোনো তাড়াহুড়ো থাকবে না। দেখা যায় যে ডাক্তারদের কাছে গেলে তো ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো যদি আমরা বাসায় সব ধরনের কাজ শেষ করে যাই তাহলে আমাদের কোনো টান থাকবে না, আমরা ইচ্ছে মতো সব কিছু শেষ করে সুন্দর করে তারপর চলে আসতে পারবো। তাই আমরা রান্নাবান্নার কাজে লেগে পড়লাম। আমাদের বাসার রান্না সচরাচর আমি আর আমার আপু মিলেই করে থাকি। তো আজকের দুপুরের জন্য রান্না করা হচ্ছে বড় বাইম দিয়ে আলু ছোটো ছোটো করে কাটা হয়েছে। আমার আম্মুর খুব ইচ্ছে করছিল আলু দিয়ে বাইম খাবেন, তো ওনার জন্য রান্না করা হয়েছে। আর এগুলো আমাদের বিলের মাছ, খুবই সুস্বাদু মাছ, খেতে তো দারুণ হয়েছিল মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই পেট ভরে খেতে পেরেছি। আর মাছগুলা বিলের হওয়ার কারণে অনেক সুস্বাদু হয়েছে খেতে। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন, অনেক ইয়াম্মি হয়েছে টু বি অনেস্ট। তো আপুর রান্নাটাও শেষ হয়ে গিয়েছিল, আর আমরা রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছি, কারণ গরম ভাতের সাথে যে কোনো তরকারি ভালো লাগে, স্বাদটা বোঝা যায়। আর যখন ঠান্ডা হয়ে যায় তখন এটার ফ্লেভারও চেঞ্জ হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে বললাম যে আমাদের গাছের লাউটা পেড়ে নিয়ে আসার জন্য, কিন্তু আম্মু না বলছেন। আম্মু বলছেন যে যখন চিংড়ি মাছ নিয়ে আসবেন বাজার থেকে তখন নাকি এই লাউ এনে খাবেন। তো তাই আর আমি বললাম না। অন্যদিকে আপু শিমবাজি করবে, আমাদের গাছেরই শিম ছিল, একদম ফ্রেশ। আর নিজের গাছের যে কোনো জিনিসই অনেক ভালো লাগে, অনেক, এটা ফরমালিন ছাড়া খুবই ফ্রেশ পাওয়া যায়, সবাই খেতে পারে, এতে কোনো ভেজাল নেই। তো এই জন্য সবাই পছন্দ করে। তো দেখতেই পারছেন আপু অনেকগুলা শিমবাজি করছে, আর বেগুন ভাজিও করছিল, ওইটার ক্লিপ আমি নেইনি। আজকে আমরা অনেক দিন ধরে শুধু মাছ খাওয়া হচ্ছে, তাই এরকম মাছ খেতে আর ইচ্ছে করছিল না, তাই ভাবলো যে একটু ভাজি জাতীয় খাবার সবজি রান্না করি, তাই আর কি। তো তারপর রান্না বান্না শেষ করে আমরা শাওয়ার টাওয়ার করে চলে গেলাম আমি আর আমার আপু জায়েনকে নিয়ে। ও তো একদমই মানে সবসময়ই চঞ্চল মানা করে, আজকে একদমই চঞ্চলতা তার মধ্যে যেন দেখাই যাচ্ছে না, ও একদমই নীরব হয়ে গেছে। তো তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে দেখালাম। ডাক্তার ওকে ভালোভাবে চেক আপ করছিল, আর ওর তেমন কোনো সমস্যা নেই, সামান্য একটু ওষুধের দ্বারাই সম্ভব হয়ে যাবে। তো উনি অনেকগুলা ওষুধ দিয়েছেন প্রেসক্রিপশনের মধ্যে, আর আমরা চলে আসলাম। একটু ঘুরে দেখলাম যে ওয়েদারটাও খুব ভালো ছিল, ঠান্ডাও না গরমও না, খুব সুন্দর একটা ওয়েদার। তো আপু একটু ঘুরে ঘুরে দেখছিল, আর আমি ওর একটু ভিডিও নিচ্ছিলাম। ভালোই লাগছিল, কারণ কোনো বাচ্চাটার কোনো সমস্যা নেই, জাস্ট ওষুধের দ্বারাই পসিবল। তো এটা একটা ভালো। আর অনেক দিন পরও আমরা বের হয়েছিলাম, তাই একটু বেরালাম আর কি। তো আমি আর আপু মিলে আমরা বললাম যে চলো এখন চলে যাই, অলমোস্ট আসরের আজান হয়ে যাবে। তো আপু বলছে ঠিক আছে চলো আমরা চলে যাই। আর আমরা হাঁটতে হাঁটতে একটু জায়গা, তো আমাদের বাসা থেকে একটু জায়গায় ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আসবার সময়। খুব একটা টাইম লাগেনি, আমরা চলে এসেছি জায়ানকে নিয়ে। তারপর আমাদের যা যা কাজ ছিল ওইগুলা শেষ করে ফেললাম। এই ধরুন ওষুধ কিনে আনলাম, আর সামান্য বাজার কিনে এনেছি বাসার জন্য। তারপর রাস্তায় আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল। তো ওনার ছেলে নাকি অসুস্থ, ওনারা ওকে ভর্তি করে রেখেছেন। তো উনি আমাদের খুবই পরিচিত, আমাদের কাজিনই হন দুঃসম্পর্কের। তো ভাবলাম যে যখন আমরা এসেছি তাহলে তার ছেলেকেও দেখে আসি। তো আমরা একথা বলে আবার চলে গেলাম হসপিটালে গিয়ে আমরা দেখলাম দোতলায় ওরা ছিল, তো ওদেরকে দেখে আসলাম। খুব ওদের জন্য কোনো কিছু আনবার জন্য আবার চলে গেলাম। তো ওদের জন্য সামান্য একটু ব্রেড পাউরুটি এগুলা নিয়ে আবার ওদেরকে দেখে তারপর সুস্থ মতো আমরা চলে আসলাম, আর ওদেরকে বললাম যে সুস্থ হলে আমাদেরকে যেন জানায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।